আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল একটা ইউপিএস কেনার প্ল্যান করে থাকেন, সলিউশনস নেওয়ার জন্য প্ল্যান করে থাকেন, তাহলে এই ভিডিওটা কেবল আপনার জন্য। তো আমি আজকে আপনাদেরকে ইউপিএস নিয়ে অনেক কিছু বলবো না, জাস্ট কতগুলা কথা বলবো, যে কথাগুলা কয়েকটা পয়েন্ট, জাস্ট কয়েকটা পয়েন্ট, কিন্তু পয়েন্টগুলো যদি আপনি জাস্ট ঠান্ডা মাথায় শোনেন এবং অনুধাবন করার চেষ্টা করেন, আমি কিন্তু আমার কোনো কথা বলবো না, সব টেকনিক্যাল ডিসকাশন করবো। তো আশা করি টেকনিক্যাল ডিসকাশন আপনার জন্য হবে, আপনার জন্য সহজ হবে। জাস্ট 4-5টা পয়েন্ট। প্রথমত, আপনি ইউপিএস যেহেতু কিনবেন, তো আপনি কোন ইউপিএস কিনবেন, 1 নাম্বার পয়েন্ট। নাম্বার 2, আপনি কোন ব্র্যান্ড কিনবেন। তারপর হচ্ছে আপনি কোন টপোলজির ইউপিএস নেবেন, ট্রান্সফর্মার বেস নেবেন নাকি ট্রান্সফর্মার লেস নেবেন, আপনি কোন কোম্পানি থেকে নেবেন। তারপরে হচ্ছে আপনি আপনার যে ইউপিএসটা নেবেন এর ব্যাটারি ব্র্যান্ড কি হবে, এই যে বিষয় ওভারঅল। তো এই ওভারঅল বিষয় নিয়ে আমি অ্যাকচুয়ালি আলোচনা করব, এই 5টা পয়েন্ট। তো প্রথমেই আমি আপনাদেরকে কোন ইউপিএস নেবেন সেই ইউপিএস নেওয়ার সিদ্ধান্তটা, মানে প্রথম যেটা বলছিলাম যে কোন ইউপিএস, তারপরে হচ্ছে ব্র্যান্ড, তারপরে টপোলজি। তো আগে ব্র্যান্ডটা নেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়ার জন্য বলি, আমি বলবো না যে আপনি এটা নেন বা এটা নেন, আপনি বুঝতে পারবেন যে আপনি অ্যাকচুয়ালি কোনটাতে যাবেন, কার সাথে যাবেন। তো প্রথমে আমি যেটা কম্পেয়ার করব, যে একটা কিছু জিনিস, বেসিক কিছু জিনিস, সেটা আমি আপনাদের সামনে নিয়ে আসতে আসেন। কথা না বেরিয়ে সরাসরি স্ক্রিনে চলে যাই, এবং তার আগে আপনি বলে বলে দিয়ে আপনাদেরকে রিকোয়েস্ট করি, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, যাতে অন্য যারা ইঞ্জিনিয়ার, আমার প্রিয় ইঞ্জিনিয়ার ভাইয়েরা আছে, তারা যাতে এখান থেকে কিছু তথ্য পেতে পারে। আসেন শুরু করা যায়। প্রথমে আমি যেটা করব, আমি টপোলজি নিয়ে প্রথমে আলোচনা করবো, তারপরে ব্র্যান্ড আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন। টপোলজিটা কি, যে আমি অ্যাকচুয়ালি প্রথমে ট্রান্সফরমার বেজ এবং ট্রান্সফরমার লেস, এই দুইটা যে টপোলজি, এই টপোলজি সম্বন্ধে একটু আইডিয়া দিই। মানুষের মানুষের লাইফে যদি মাউন্টেন ডিউ, যে পেপসি কোম্পানি, মেবি এই প্রোডাক্টটা পেপসি কোলা বা পেপসির একটা প্রোডাক্ট, ট্রান্সকমের একটা প্রোডাক্ট, যত সম্ভব, আমার ভুল হতে পারে। তো এখানে একটা স্লোগান আছে যে যারকে আগে জিত হ্যায়। আমরা বাংলাদেশি হই বা ইন্ডিয়ান হই বা এই যে এই এলাকার যারা আমরা আছি, এই দেশের, আমাদের ভিতরে একটা ডর বা একটা ভয় ঢুকায় দেওয়া হয় অলওয়েজ, যে কোনো বিষয় নিয়ে, যে এইটা করলে এমন হতে পারে, যদি ট্রান্সফরমার লেস নেন তাহলে সিস্টেম পড়ে যেতে পারে, বা আমি যদি ট্রান্সফরমার বেস নেন তাহলে সেভ হতে পারে। আসলে বিষয়টা এরকম না। আমি একটা সিম্পল মেসেজ দিয়ে শুরু করতেছি। ট্রান্সফরমার বেস ইউপিএস, এটা একটা এটা ডিজাইনই ট্রান্সফরমার, ডিজাইনে ট্রান্সফরমার দিয়ে করা। ট্রান্সফরমার আপনি খুলে ফেলেন, সিস্টেম চলবে না, এটা একটা বিষয়। আর ট্রান্সফরমার লেস, এটা ডিজাইনটাই আছে ট্রান্সফরমার লেস। এখানে আসলে ট্রান্সফরমার আসলে, আর লেটেস্ট যে টপোলজি, এখানে ট্রান্সফরমার দরকার নাই। এখন আমি আপনাকে বলতে পারবো না যে আপনি ট্রান্সফরমার লেস নেবেন না বেস নেবেন, ডিসিশন আপনার। আমি এটার গুণাগুণটা তুলে ধরতেছি ফার্স্ট অফ। আসেন আমরা এটার ডিফারেন্সটা একটু খেয়াল করি, তাহলে বুঝতে পারবো। এটার আমি নিচের দিকে চলে যাই সরাসরি। ট্রান্সফরমার লেস ইউপিএস মানে হচ্ছে, প্রথম কথা, ইনপুটে 99 পাওয়ার ফ্যাক্টর, আউটপুটে 1, মানে পাওয়ার ফ্যাক্টর 1 হবে ট্রান্সফরমার লেস। এবং ট্রান্সফরমার বেজে ইউপিএস এ এখানে পাওয়ার ফ্যাক্টর হবে 9, ইনপুটে 99, আউটপুটে 9। তার মানে এখানে জায়গায় একটা পার্থক্য দেখেন, আমি একটু জুম করে নিই। এখানে দেখেন, যদি আমি 500 কেবি ইউপিএস নেই, ট্রান্সফরমার লেগে 500 কিলোওয়াট পাবো, কেভিএ কিলোওয়াট সমান। এখন আপনি কি চান কিনা যে লস করতে? সেটা নিশ্চয়ই চান না। তো ট্রান্সফরমার এখানে কিন্তু, যদি ট্রান্সফরমার বেজ হইতো তাহলে কি হইতো দেখেন তো ঘটনাটা। 500 কেবি 450 কিলোওয়াট, যেটা আমি বলেছিলাম যে পাওয়ার ফ্যাক্টর নাই, তাহলে জায়গায় 50 কিলোওয়াট নাই, নাই 50 নাই, এটা একটা বিষয়। তারপর হচ্ছে ট্রান্সফরমার থাকার কারণে, ধরুন 500 কেবি ইউপিএস এ ট্রান্সফরমার থাকার কারণে ট্রান্সফরমারটা হিস্টোরিয়াস লস আছে। এই লসটা হচ্ছে 4%, যত ক্যাপাসিটি তার 4%। তার মানে 500 কেবি ইউপিএস যদি হয়, তাহলে 500 কেবি সমপরিমাণ একটা ট্রান্সফরমার আছে। এই ট্রান্সফরমারের
লস যদি 500 কেবি ধরি তাহলে 4×5 = 20, 20 কিলোওয়াট বা 20 কেভিএ, যেটা আমি কেভিএ কিলোওয়াট তো যদি এখানে হয় আমি কেভিএই ধরলাম, 20 কেভিএ জায়গায় লস আছে, 20 কেভিএ জায়গায় লস। খেয়াল করছেন এখানে 500 তে 450, পাশাপাশি আবার 20 নাই, মানে 50 50 আর 70 লস। আচ্ছা এবার আসেন, আমি যদি ইনপুট ভোল্টেজটা দেখি, আমাদের দেশে বিদ্যুতের যে কন্ডিশন, এটা তাতে অনেক কষ্ট হয় আমাদের। ট্রান্সফরমার লেস হচ্ছে 200 থেকে 480 ভোল্ট এসি। ইনপুট ইনপুট ভোল্টেজটা অনেক ওয়াইড। আপনি দেখেন ট্রান্সফরমার লেসে কি আছে, ক্যাপাসিটি বেস, ক্যাপাসিটি অনুযায়ী সেটা হচ্ছে কি ট্রান্সফরমার বেজে ইনপুট ভোল্টেজটা দেখেন, এখানে ইনপুট ভোল্টেজ টলারেন্স হচ্ছে 340 থেকে 460। আবার এখানে যদি এটা 800 কেবি থেকে 900 হয় তাহলে দেখেন 260 থেকে 480। আপনি ডিসিশন নেন, আপনি কি নিতে চাবেন। ট্রান্সফরমার ট্রান্সফরমার লেসে ইনপুট পাওয়ার ফ্যাক্টর উইন্ডো যেটা আছে সেটা হচ্ছে 0.5 লিড, 0.5 ল্যাগ। এবার দেখেন ট্রান্সফরমার বেজে কি আছে, 0.9 লিডিং টু 0.9, ল্যাগিং হচ্ছে 0.9 আর লিডিং হচ্ছে 0.9। ট্রান্সফরমার লেস ইউপিএস এ আমি যদি জুম করে নিই, ট্রান্সফরমার লেস ইউপিএস এফিসিয়েন্সি হচ্ছে 96%। ট্রান্সফরমার বেজে কত দেখেন, 93.5%। এখন মজার ব্যাপার হলো, আমি যদি এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখেন অনলাইন মোড 40% লোড। মজার ব্যাপার হচ্ছে অনলাইন মোডে 40% লোড দিল 96%, 75% লোড দিল 96%, 100% লোড দিল 96%, সরি অনলাইন মোড 100% লোড দিল 96%, এবং ইকো মোডে 99%। কিন্তু এখানে দেখেন এই জিনিসটা এখানে 98% ইকো মোডে, বাকিটা হচ্ছে 96%, 5% আপ টু। এখন বিষয় হচ্ছে আমি এখানে ক্যাটালগে বললাম যে 40% লোডে 96% এফিসিয়েন্সি, কিন্তু এটা খালি বললে হবে না, এটা কিন্তু সার্টিফিকেশন লাগবে। দেখেন এই ইউপিএস তো সার্টিফিকেশন আছে থার্ড পার্টি থেকে, গুরু ভেরিটাস থেকে। দেখেন এই সার্টিফিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো ইউপিএস, সে যে প্রত্যেকটা ইউপিএস ব্র্যান্ডই ভালো, কিন্তু ওই ইউপিএসটা যদি থার্ড পার্টি সার্টিফিকেশন না থাকে, এটা যদি টেস্টেড না থাকে, তাহলে এটার আমি কি বলবো, এখানে দেখেন বিস্তারিতটা দেওয়া আছে। দেখেন এটা যে 96%, এটা কিন্তু PF1, দেখেন এখানে বিস্তারিত দেওয়া আছে, কেভিএ কিলোর সমান, এবং বিস্তারিত এখানে দেওয়া আছে। আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। মানে কথা হচ্ছে আপনি যে ইউপিএস নেবেন না কেন, অবশ্যই সেটা থার্ড পার্টি ভেরিফিকেশন সার্টিফাইড হতে হবে। এটা গেল একটা বিষয়। আর ইনপুট যে ভোল্টেজ সেটা অনেক ওয়াইড হতে হবে। তারপর হচ্ছে আপনার ইফিসিয়েন্সি 40% থেকে 100% লোড পর্যন্ত কি হতে হবে, একটা নির্দিষ্ট ইফিসিয়েন্সি হবে। 96 মানে 96, এটা কমবে না। যদি 40%, ধরেন আপনার 500 কেবি ইউপিএস, আপনি 50% লোড দিলেন, তাহলে কিন্তু আপনি এই 96% ইফিসিয়েন্সি পাবেন না, যদি ওটা সার্টিফিকেশন না থাকে, এবং এটা যদি না থাকে আর কি। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আপনার রেকটিফায়ার ব্লক ট্রান্সফরমার বেজ ইউপিএস এ ম্যাক্সিমামই আইজিবিটি থাকে না, রেকটিফায়ার ব্লক এসটিআর থাকে। এসটিআর এর সুইচিং পালস হচ্ছে দুই ধরনের টপোলজি এখানে ইউজ করে, একটা হচ্ছে 6 পালস রেকটিফায়ার, একটা হচ্ছে 12 পালস রেকটিফায়ার। এখন একটা জিনিস, এসি থেকে ডিসি তে কনভার্ট হওয়ার সময় যদি 6টা পালস করে থেমে যায়, আবার শুরু করে, এখানে একটা লস আছে না? তো কত জায়গায় আপনি লস করবেন স্যার? তো ট্রান্সফরমার লেস ইউপিএস এ রেকটিফায়ার ব্লক আইজিবিটি, এবং ট্রান্সফরমার লেস ইউপিএস আর একটা বিষয়, ট্রান্সফরমার লেস ইউপিএস এ ইনভার্টারে 3 লেভেল টেকনোলজি ইউজ করা হয়েছে, যাতে করে ইফিসিয়েন্সি মোর ইফিসিয়েন্সি। ট্রান্সফরমার এবং ট্রান্সফরমার বেজে 3 লেভেল টপোলজিটা ইউজ করা ম্যাক্সিমামই হয় নাই। নেক্সট হচ্ছে, তার মানে এই না যে ট্রান্সফরমার বেজ ইউপিএস খারাপ, আমি সেটা বলি না একবারও। এটা ওল্ডেস্ট টেকনোলজি, এখন ওল্ডেস্ট থেকে আপনাকে লেটেস্টে আসতে হবে, কারণ আপনার মেশিন গুলাও কিন্তু লেটেস্ট। মেশিন লেটেস্ট, ইউপিএস লেটেস্ট হলে আপনার অর্থ বাঁচবে। ইউপিএস এর আমি যদি একটা উদাহরণ দিই স্যার, সেটা হচ্ছে এরকম যে আপনার ফ্যাক্টরিতে কাছাকাছি 2 কোটি টাকা ইলেকট্রিসিটি বিল হয়। এখন আপনি কি জানেন, আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকতো স্যার, আপনি কি জানেন কিনা যে এই 2 কোটি টাকা বিল কে কে জেনারেট করছে, কোন কোন সোর্স থেকে আপনার 2 কোটি টাকা বিল আসছে? আমি লাস্টে একটা এক্সেল আপনাকে দেখাবো, যে একটা 500 কেবি ইউপিএস হোক বা 2000 কেবি ইউপিএস, যদি আমি
96% বা 80% ইফিসিয়েন্সি ধরে করি, তাহলে কি পরিমাণ টাকা আপনার বাঁচতে পারে। যেই টাকাটা সেভ হবে মানে ওই টাকাটা এক্সট্রা, মানে লস মানে হচ্ছে আপনার ইনপুট থেকে ওই কারেন্টটা ইউপিএস নেবে, আর নেওয়া মানেই লস। বিষয়টা এরকম। আচ্ছা, এবার আসেন আমি আর একটা তথ্য দিয়ে এখান থেকে বেরোয় যাব। সেটা এরকম, একটা ট্রান্সফরমার বেস ইউপিএস এ যদি আমি 500 কেভিএ হয়, আমি 1000 500 কেভিএ দিয়ে বলছি স্যার। 500 কেভি একটা ইউপিএস এর ওয়েট হচ্ছে 1500 কেজি। ঠিক দেখেন, ট্রান্সফরমার বেস ইউপিএস এর একটা ইউপিএস এর 500 কেভি এর একটা ইউপিএস এর ওয়েট কত? 3300 কেজি। এখন আমার প্রশ্ন হলো 1500 কেজি কোথায় আর 3300 কেজি কোথায়? এই যে 1305 1800 কেজি, এই 1800 কেজি কি ভিতরে কি বিদ্যুৎ প্রবাহিত হবে না? তাহলে বিদ্যুৎ যদি প্রবাহিত হয়, বিদ্যুৎ গ্রহণ করে, তাহলে এই বিদ্যুৎ কোথা থেকে নেবে? ইনপুট থেকে নেবে। ইনপুট আপনার সোর্স থেকে নেওয়া মানে আপনার বিদ্যুৎ বিল। এই ট্রান্সফরমার যেহেতু এটা 3300 কেজি কি ঠান্ডা করার জন্য, প্লাস হচ্ছে কি হিস্টেরিয়াস লস 4%, তো অটোমেটিক্যালি আছে। প্লাস এই ট্রান্সফরমার যে 3300 কেজি যে ওয়েটের ইউপিএস, এটাকে ঠান্ডা করার জন্য 1500 কেজির পরে যেটা, সেটাকে ঠান্ডা করার জন্য স্যার এসি লাগবে না? এক্সট্রা এসির খরচ আছে না? এই যে ওভারঅল বিষয়গুলা, তো এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি ডিসিশন আপনি নেন যে কোন ইউপিএস বা কোন টপোলজি আপনি নেবেন। আর লাস্ট একটা বিষয় আপনাদেরকে আমি দিয়ে শেষ করব। আমি ট্রান্সফরমার বেজ ইউপিএস এর কথা বলছি। অনেকে ট্রান্সফরমার বেজ ইউপিএস নিতেই ওই যে একটা আমাদের ভিতরে একটা ভয় ঢুকে গেছে, কেউ একজন ব্যান্ডর এসে বলে গেল ট্রান্সফরমার হলে পুড়ে যাবে। ট্রান্সফরমারটা অ্যাকচুয়ালি কি জন্য, তাকে আপনি প্রশ্ন করেন না ট্রান্সফরমার কেন ইউজ করছেন। আমি মজার একটা তথ্য আপনাকে, এই ট্রান্সফরমারটা কিন্তু ফুললি সিস্টেমটাকে আইসোলেট করে না। এটা আমি যদি বলি এটা হচ্ছে ডিসি আইসোলেশন ট্রান্সফরমার, বা আমি যদি আরো ডিসি আইসোলেশন না বলে আমি এটাকে বলতে পারি সোজা সাপটা কথা যে এটা স্টেপ আপ ট্রান্সফরমার। যেমন আমি একটা উদাহরণ দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনি যদি কোনো ইউপিএস এর ডিসি ভোল্টেজ হয় 32 ব্যাটারি, তাহলে সিস্টেম ভোল্টেজ কত হবে? 384 ভোল্ট ডিসি, 32 গুণ 12, তাহলে আপনার লাগবে কত আউটপুটে? 400 ভোল্ট এসি। তাহলে 384টা 800 কিভাবে, মানে 400 ভোল্ট কিভাবে দেয়? তো আপনি, এই হচ্ছে স্যার বিষয়। এখানে স্টেপ আপ করা হয়েছে, ভোল্টেজটাকে স্টেপ আপ করা হয়েছে। আমি জাস্ট আপনাকে একটা সামারি দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। আমি সামারিটা দেখাচ্ছি তার আগে আমি বলে দিই, যে কথাগুলো আমি বললাম এই কথাগুলো এখানে এই সি লেভেল টেবল টেকনোলজি এটাতে আছে 96% এফিসিয়েন্সি আছে, কেভিএ কিলোওয়াট সমান, এখানে কেভিএ কিলোওয়াট সমান না। তারপর হচ্ছে গিয়ে আপনার থার্ড পার্টি সার্টিফাইড। তো এই আমাদের দেশে আরো একটা ম্যাথড আপনাকে দিই স্যার, আমাদের দেশে কোনো ইউপিএস ম্যানুফ্যাকচারিং কোম্পানি নাই। মানে আমাদের ইউপিএস কোনো ইউপিএস, অনলাইন ইউপিএস বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং হয় না। এটা সব দেশের বাইরে থেকে। এটা দুই ক্যাটাগরি আছে, একটা ইউরোপ থেকে আসে, এটা এই এশিয়া চায়না থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে, ভিয়েতনাম থেকে আসে, এই ধরনের কান্ট্রি থেকে আসে। তো ইউরোপিয়ান বেস ইউপিএস মানে এটা অবশ্যই আরো এইচএস সার্টিফিকেট থাকতে হবে। যদি আপনার এরকম প্রশ্ন হয় যে আমি বুঝবো কি করে যে ইউরোপ থেকে আসছে, আপনি ওই ইউপিএস এর যিনি ভেন্ডর আপনাকে ইউপিএস প্রোভাইড করতেছে, যদি ইউপিএস ম্যানুফ্যাকচার মেড ইন ইউরোপ হয়, সেক্ষেত্রে তাকে আপনি বলেন যে আমাকে আর ও এইচএস সার্টিফিকেটটা দাও, তাহলে আপনি বুঝতে পারছেন যে এটা ইউরোপে মেড ইন। এবার সামারিতে চলে যাই, আরো কিছু ভয়ঙ্কর তথ্য আছে যেটা আমি আপনাকে দিব। ভয়ঙ্কর বলবো না, এটাকে অ্যাডভান্স তথ্য বলবো, সরি। আমি আগে ডিজাইনটা দেখাই দিই। এটা হচ্ছে আপনার ট্রান্সফরমার বেস, যেটা আমি বললাম যে স্টেপ আপ ট্রান্সফরমার। এই দেখেন এখানে কিন্তু ট্রান্সফরমার, যদি আমি এই জায়গাটা আমি আরেকটু জুম করি, এখানে ট্রান্সফরমার যদি ব্যবহার আমি করছি একটা ইনভার্টার, পরে যদি এখানে এই জায়গাটা ইনপুটে একটা ট্রান্সফরমার আমি ব্যবহার করতাম, তাহলে হয়তো গ্যালভানিক আইসোলেশন ট্রান্সফরমার। দিস ইজ নট গ্যালভানিক আইসোলেশন ট্রান্সফরমার, দিস ইজ স্টেপ আপ ট্রান্সফরমার ফর স্টেপ আপ। লাইক আমি আরো সংক্ষেপে একটা উদাহরণ যদি দেই, আমি সাগর আর নদীর কথা বলি। সাগর এবং নদী মাঝখানে একটা বাঁধ আছে। এখন বাঁধের মাঝখানে যদি একটা গেট দেওয়া হয়, সুইচ গেট, আপনার যখন দরকার হইছে আপনি এটাকে টান দিবেন, পানি অটোমেটিক চলে আসবে। এটা বেটার নাকি আপনি একটা ওই বাঁধের উপরে একটা মেশিন লাগাবেন, মেশিন লাগায়ে সাগর থেকে পানি টেনে নদীতে হলাবেন? দ্যাট ইজ স্টেপ আপ। নো নিড ট্রান্সফরমার, এটা ডিজাইনটাই ট্রান্সফরমার, এটা ওল্ডেস্ট টেকনোলজি, আগের টেকনোলজি, তার মানে এটা খারাপ না। কিন্তু আপনার ডিজাইন টেকনোলজি বা আগের টেকনোলজির কারণে আপনার কেন লস হবে স্যার? আপনি কেন লস করবেন? এবার আসেন আমি নিজের দিকে নামি। এই যে হচ্ছে ট্রান্সফরমার লেস টেকনোলজির
ব্লক ডায়াগ্রাম। এটা হচ্ছে ট্রান্সফরমার লেস ইউপিএস এর ব্লক ডায়াগ্রাম। তো এই বিষয়ে আমি পরবর্তী আরেকটা ভিডিওতে এই ডায়াগ্রাম সম্বন্ধে আপনাদেরকে ব্রিফ করব। আমি আজকে একটু এর নিচে জাস্ট আমি কয়েকটা তথ্য দিই। আমাদের দেশে ইউপিএস এর কিছুদিন গেলেই, দেখা যাচ্ছে 1 বছর 2 বছর গেলেই ইউপিএসটা ফুলে, ব্যাটারি ইউপিএস এর যে ব্যাটারি ইউজ করা হয় এই ব্যাটারিগুলো ফুলে যায়। এর মেজর কারণ হচ্ছে রেকটিফায়ার থেকে এসি যখন ডিসিতে কনভার্ট হয়, কনভার্ট হওয়ার পরে যে একটা পিওর ব্যাটারি চাই আসলে পিওর ডিসিতে চার্জ পাওয়ার জন্য, কিন্তু আমাদের যে ইউপিএস সিস্টেমটা আছে আজ পর্যন্ত পিওর ডিসি ক্লিন ডিসিটা এখন কিন্তু হয় নাই, কিছুটা মিক্স হয়ে যায়। তো ট্রান্সফরমার বেজে এখানে পার্থক্যটা আমি নিয়ে এসেছি, ট্রান্সফরমার বেজ, ট্রান্সফরমার লেস ইউপিএস। আমি জাস্ট কয়েকটা পার্থক্য আপনাকে দেখাচ্ছি, বিশেষ করে ব্যাটারি কেন নষ্ট হয়। এসি রিপল, এখানে দেখেন 6 নম্বর একটা পয়েন্ট আছে, এসি রিপল অন ব্যাটারি। ট্রান্সফরমার বেজে এটার এসি রিপল হয় 5%, আর ট্রান্সফরমার লেসে এসি রিপল হয় 2%। ট্রান্সফরমার বেজ ইউপিএস এ একটা ব্যাটারি যদি যায় 3 বছর, ট্রান্সফরমার লেসে এই ব্যাটারিটা যাবে 6 বছর। আরো একটা কথা আছে যে ট্রান্সফরমার লেস বেস ইউপিএস হোক বা ট্রান্সফরমার লেস ইউপিএস হোক, যদি ব্যাটারির টেম্পারেচার সঠিকভাবে মেনটেন করা না হয় ব্যাটারি, তাহলে এই ব্যাটারি বেশি দিন যাবে না। একটা তথ্য আপনাকে দিচ্ছি, সেটা হচ্ছে ব্যাটারির যে ডিসচার্জের বিষয়টা। আপনি যদি ফুল ডিসচার্জ করেন, ডিসচার্জ করার পরে এটা যদি চার্জ নিতে হয় তাহলে কিন্তু ধরেন 30 মিনিটের একটা ব্যাকআপ, 30 মিনিটের ব্যাকআপ আপনি ডিসচার্জ করছেন, ডিসচার্জ করতে গেলে আবার ফুল চার্জ হইতে গেলে আপনার কিন্তু 10 ঘন্টা সময় লাগবে। সেক্ষেত্রে আপনাকে ওই জিনিসটাও স্যার আপনাকে মাথায় রাখতে হবে যে আমি যে পরিমাণ ডিসচার্জ করব, যত বেশি কম সময়টা ডিসচার্জ করা যায়, আর ডিসচার্জ হলে আমার কিন্তু 10 ঘন্টার মতো সময় লাগবে ফুল চার্জ কমপ্লিট হইতে, মানে যে পরিমাণ ডিসচার্জ হচ্ছে। এটা ছিল মোটামুটি একটা মেসেজ। এখন আপনাকে আমি প্রশ্ন করি স্যার, আপনি 5% এসি মিক্স হয়ে ব্যাটারি নষ্ট হয়ে ফুলে যাচ্ছে সেই ইউপিএস নেবেন, নাকি মাত্র 0.2% এসি রিকল হয় সহনীয় সেটা নেবেন? ডিসিশন আপনার। এবার আসেন আমি আপনার লসের, এবার হচ্ছে মাস্টার কপি, যেটা আমি এক্সেল ফাইলের কথা আপনাকে বলেছিলাম স্যার, সেটা আপনাকে আমি দেখাচ্ছি। আমি একটা এক্সেল ফাইল, এখানে এফিসিয়েন্সি ক্যালকুলেটরের একটা বিষয় আছে। এখানে দেখেন অপারেটিং আওয়ার ইয়ারলি, আমি এটা ইয়ারলি ধরছি এত ঘন্টা, এনার্জি কস্ট আমি 10 টাকা 63 পয়সা ধরছি, এবং এখানে দেখেন ইউপিএস ক্যাপাসিটি, তারপরে যেটা আছে এটা কিন্তু ইনপুট প্যারামিটার। আমি একটু জুম করে নিই তাহলে আপনাদের সুবিধা হবে। এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে ইনপুট প্যারামিটার। হ্যাঁ, লোড 100% লোড দেন, 75% লোড, 50%, 20% লোড। এটা হচ্ছে আমার ইউপিএস, আপনার 96% ইউপিএস ইফিসিয়েন্সির ইউপিএস, আর হচ্ছে আদার্স ব্যান্ড 92% যদি ধরা হয়, মানে মাত্র 4% যদি ইফিসিয়েন্সি কম হয়। আমি ইউপিএস কস্ট আমি এখানে জাস্ট 50,000 এবং 40,000 50,000 ধরছি জাস্ট বোঝার খাতিরে। 100% লোড, 100% লোড। এবার দেখেন আমি যদি এখানে জাস্ট আমি এটাকে একটু জুম আউট করে নিই, এটাকে যদি আমি ধরে না, আমি যদি 1000 কেবিএ, 500 কেবি ধরে, যেহেতু 500 কেবি নিয়ে কথা বলেছি, 500 কেবি একটা ইউপিএস আমি ইনপুটে, 500 কেবি ইউপিএস যদি ইফিসিয়েন্সি 96% এবং 92% হয়, তাহলে কি পরিমাণ লস আপনার হতে পারে তাহলে আপনি বুঝতে পারবেন। 500 কেবি একটা ইউপিএস এ যদি 96% হয়, 96% ওয়ালা ইউপিএস আপনি কিনেন, সেক্ষেত্রে আপনার সেভ হতে পারে ইয়ারলি 19,03,157 টাকা প্রথম বছরে। এবার আপনি যদি একটা ইউপিএস অন্তত পক্ষে, আপনি তো 3 বছর 2 বছর ইউজ করবেন, অ্যাটলিস্ট আপনি 10 ইয়ার্স থেকে 15 ইয়ার্স ইউজ করবেন। 10 বছরের একটা ক্যালকুলেশন দেখলাম, এটা প্রায় 1,90,00,000 টাকার মতো, 3,6,2,8, 1,90,00,000 টাকার মতো কাছাকাছি আপনার সেভ হবে। তার মানে আমি যদি একটু বিপরীত কথা বলি, যদি আপনি 92% ওয়ালা ইউপিএস করেন তাহলে এই টাকাটা আপনার লস হবে। কোথা থেকে লস হবে? ইনপুট থেকে আপনার বিদ্যুৎ বিল, বিদ্যুৎ বিল সিস্টেমেটিক দিবেন, আপনি তো বুঝতে পারবেন না কোথেকে কি লস। এবার আসেন আমি একটু খালি এই জায়গাটা একটু ঘুরাই দিই, তাহলে কি হয়। আমি একটা কথা প্রথমেই বলেছিলাম যে থার্ড পার্টি সার্টিফাইড হতে হবে এবং সেটা সার্টিফিকেশন লাগবে। আমি 50% লোড দিব, আমার ইফিসিয়েন্সি কত? 40%, 70%, 80%, 90% বা 92% বা 96%। যদি এইটা আমি ধরে নিলাম যে এটা, আমি তো 92% ধরে করেছি, আমি যদি এটা ধরি 80%, তাহলে গণনাটা কি হয়? 87 লাখ
54,000 টাকা আপনার লস হয়। এখন আপনি বলতে পারেন স্যার যে 82% কি ইফিসিয়েন্সি? হ্যাঁ। আপনি কোন ব্র্যান্ড নেবেন, তার লোড কেমন, কি তার খোলে ইফিসিয়েন্সি কেমন হবে, সেটা ডিপেন্ড করে ওই ব্র্যান্ডের উপরে। আপনি আমার যে পয়েন্টগুলো আমি বলেছি, সেই পয়েন্টগুলো আপনি নিয়ে তার সাথে ডিসকাস করতে পারেন। তো বন্ধুরা, আশা করি টোটাল ডিসকাশনটা আপনারা বুঝতে পেরেছেন। যদি এই বিষয়ে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভিডিও ডিসক্রিপশনে আমার ফোন নাম্বারটা দেওয়া আছে, যদি আপনার নতুন ইউপিএস দরকার হয়, ইন্ডাস্ট্রিয়াল ইউপিএস বা ইউপিএস সার্ভিস, সেক্ষেত্রে অবশ্যই কল করবেন। ভালো থাকবেন। আমি আপনার এবং আপনার ফ্যামিলির সুস্থতা কামনা করছি। দেখা হবে কোনো মিটিং এ আপনার সাথে। আসসালামু আলাইকুম।